কৃষ্ণ আজকের অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের অভক্তদের ব্যাপারে শেখাবো। যারা অভক্ত তারা অবশ্যই শুনে নিন, আর যারা ভক্ত তারাও শুনে নিন। যে ব্যক্তি পরমেশ্বর ভগবানের শ্রীবিগ্রহকে কাঠ, পাথর বা ধাতুর নির্মিত বলে মনে করে, ভগবানের নিত্য পার্শ্বদ শ্রী গুরুদেবকে একজন সাধারণ মরণশীল মানুষ বলে মনে করে, বৈষ্ণব ভক্তকে কোনো বিশেষ জাতির অন্তর্ভুক্ত বলে মনে করে, কিংবা কলিযুগের সমস্ত কলুষ নাশ করতে সক্ষম বিষ্ণু বা বৈষ্ণবের চরণধৌত জলকে সাধারণ জল বলে মনে করে, সকল কলুষ হরণকারী ভগবানের পবিত্র নাম বা ভগবান সম্বন্ধীয় মন্ত্রকে সাধারণ শব্দের সমতুল্য বলে মনে করে এবং সর্বরেশ্বর বিষ্ণুকে দেবতাদের সমকক্ষ বলে মনে করে, সেই ব্যক্তি নারকীয় বুদ্ধির অধিকারী। যে ব্যক্তি এভাবেই চিন্তা করে সে নিঃসন্দেহে নরকের বাসিন্দা। এটা বলা হয়েছে পদ্মপুরাণে। এছাড়াও একটা হিন্দি কবিতা আছে, পাথর পূজা করলেই যদি হরিকে পাওয়া যেত তাহলে আমি পাহাড়ের সবচেয়ে বড় পাথর পূজা করতাম। এটা বিগ্রহ পূজার সমালোচনা করে সুফি কবি কবিরের উক্তি। এছাড়াও ভগবান কপিল দেবের প্রতি দেবহূতি বলছেন, যে ব্যক্তির কর্ম তাকে ধর্মাভিমুখী করে না, যার ধর্ম অনুষ্ঠান জড় বিষয়ের প্রতি বিরক্তি উৎপাদন করে না এবং যার বৈরাগ্য পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় পর্যবসিত হয় না, সেই ব্যক্তি জীবিত হলেও মৃত। হরিভক্তি সুধোদয়ে বলা আছে, ভগবত ভক্তিবিহীন ব্যক্তির উচ্চকুলে জন্ম, স্বাস্থ্যজ্ঞান, জপ তপ মৃতদেহের অলঙ্কারের মতো কোনো কাজেরই নয়, কেবল লোকরঞ্জন মাত্র। শিল সুখদেব গোস্বামী ভাগবতে বলেছেন, হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্বজ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেধিদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় ও স্মরণীয় বিষয়সমূহ আছে। সুখদেব গোস্বামী আরও বলছেন, এই প্রকার মাৎসর্যপরায়ণ গৃহমেধিরা নিদ্রামগ্ন হয়ে অথবা রতিক্রিয়ায় তাদের রাত্রি অতিবাহিত করে এবং আত্মীয় স্বজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় দিবাভাগের অপচয় করে। আত্মতত্ত্বজ্ঞান রহিত ব্যক্তিরা দেহ, পুত্র, পত্নী আদি অনিত্য সৈন্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে জীবনের প্রকৃত সমস্যাগুলি সাধনের কোনো চেষ্টা করে না। এই সমস্ত বিষয়ের অনিত্যতা সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা সত্ত্বেও তারা তাদের অবশ্যম্ভাবী বিনাশ দর্শন করে না। কুকুর, শূকর, উট ও গর্দভের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ কখনো শ্রবণ করে না। এছাড়াও ভক্তিবিনোদ ঠাকুর বলে গেছে, যে ব্যক্তি ভগবানের শৌর্য ও অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেনি, তার কর্ণরন্ধ্র সর্পের মতো এবং তার জিহা ভেকের জিয়ার মতো। এটা ভাগবতে বলা আছে। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের বলেছেন, এও তো একজন কলির প্রতিনিধি। সে মাথা ন্যাড়া করেছে এবং বৈষ্ণব ত্যাগীর মতো বেশ ধারণ করেছে, কৌপিন পরিহিত হয়ে নাকে তিলক ধারণ করে এবং গলায় কণ্ঠিমালা ধারণ করে খুব সহজভাবে কৃষ্ণবরণ করছে, কিন্তু আসল উদ্দেশ্য শুধু পরস্ত্রীকে সঙ্গে নিয়ে অবৈধ জীবনযাপন করা। এটা হচ্ছে যারা ভক্তের মতো দেখায় কিন্তু প্রকৃতপক্ষে ভক্ত না, তাদের তির্যকভাবে মন্তব্য করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর। গীতায় ভগবান বলেছেন, মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহত হয়েছে এবং যারা আসরিক ভাবপন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। গীতায় আরও বলা হয়েছে, বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমায় অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। এইভাবে যারা মোহাচ্ছন্ন রয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কাম বশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্পবুদ্ধি সম্পন্ন, উগ্রকর্মা, অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। সেই বিদ্বেষী কুড়ো নরাধমদের আমি এই সংসারেই আসরিক অশুভ জনিতে অবিরত নিক্ষেপ করি। হে কন্তেও, জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। সৎসঙ্গ ছেড়ে আমি ক্ষণস্থায়ী বিলাসিতায় মগ্ন হয়েছি, তাই আমি আমার কর্মফলের ফাঁসিতে আবদ্ধ হয়ে গেছি। এটা বলেছেন নরোত্তম দাস ঠাকুর। এছাড়াও গীতায় বলা আছে, আমি ঈশ্বর, আমিই ভোক্তা, আমিই সিদ্ধ, বলবান ও সুখী। প্রহ্লাদ মহারাজ ভাগবতে আমাদের বলছেন, ইন্দ্রিয়গুলি অসংযত হওয়ার ফলে জড়ভোগে অত্যধিক আসক্ত ব্যক্তিরা নারকীয় জীবনের পথে এগিয়ে যায় এবং পুনঃ পুনঃ চর্বিত বস্তু চর্বণ করে।
অন্যের উপদেশে বা নিজের চেষ্টায় কিংবা উভয় পক্ষের সংযুক্ত প্রচেষ্টায় কোনোভাবেই কখনো তাদের শ্রীকৃষ্ণের মতি হয় না। হিন্দি কবি তুলসীদাস বলেছেন, ভোগাসক্ত পত্নী দিনের বেলা একটি ডাকিনীর মতো এবং রাত্রিতে একটি বাঘিনীর মতো। প্রতি মুহূর্তে তার কাজই হচ্ছে কারো না কারো রক্ত শোষণ করা। সমগ্র জগৎ উন্মত্ত হয়ে ঘরে ঘরে এই বাঘিনীর পূজা করছে। ভাগবতে ভগবান বামনদেবের প্রতি বলি মহারাজ বলছে, স্বজন নামে পরিচিত লোকগুলি আসলে দস্যুর মতো। দস্যুরা যেমন বলপূর্বক ধন হরণ করে, স্বজনেরাও দেহসুখ ভোগের জন্য অর্থ ব্যয় করে। যে ধন দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করা যেত তা তারা হরণ করে। এই স্বজনরূপ দস্যুর কী প্রয়োজন? যে ব্যক্তি কপ, পিত্ত, বায়ু এই ত্রিধাতু বিশিষ্ট দেহের থলিটিকে আত্মা বলে মনে করে, স্ত্রী পুত্রাদিকে স্বজন বলে মনে করে, জন্মভূমিকে পূজ্য বলে মনে করে, তীর্থে গিয়ে তীর্থের জলকেই তীর্থ বলে মনে করে, তাতে স্নান করে, অথচ তীর্থবাসী অভিজ্ঞ সাধুদের সঙ্গ করে না, সে একটি গরু বা গাধা থেকে কোনো অংশেই উৎকৃষ্ট নয়। হে অসুরশ্রেষ্ঠ রাজা, প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি আমার গুরু থেকে যতদূর শিখেছি তা হচ্ছে এই যে ক্ষণস্থায়ী দেহ ও গৃহজীবনকে যে ব্যক্তি আমি ও আমার বলে গ্রহণ করে, সে নিশ্চিতরূপে সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় নিমগ্ন থাকে, কারণ সে একটি জলহীন অন্ধকূপে পতিত হয়েছে। তার এই আত্মপাতকারী গৃহ ছেড়ে বনে যাওয়া কর্তব্য, বিশেষত বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে শ্রীহরির চরণকে আশ্রয় করাই কর্তব্য। সে অংশটা শ্লোকে বলা নেই, সে অংশটা এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে। এছাড়াও চাণক্য পণ্ডিত বলেছেন, এই জগতে দৈব ও অসুর ভেদে দুই প্রকার মানুষ রয়েছে। তাদের মধ্যে এক প্রকার মানুষ দৈব ভাবযুক্ত আর এক প্রকার মানুষ আসুরিক ভাবযুক্ত। বিষ্ণু ভক্তেরা সুর এবং যারা বিষ্ণু ভক্ত নয় তারা তার বিপরীত অর্থাৎ অসুর। পদ্মপুরাণ চাণক্য পণ্ডিত আমাদের বলছেন, এটা পদ্মপুরাণে বলা ছিল, এবার চাণক্য পণ্ডিত আমাদের বলছেন, সাপ ভয়ঙ্কর, দুষ্ট লোকও ভয়ঙ্কর, তবে এই দুয়ের মধ্যে খল বা দুষ্ট ব্যক্তি বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। মন্ত্র ও ওষুধের দ্বারা সাপকে বশীভূত করা যায়, কিন্তু খল ব্যক্তিকে কিভাবে নিবারণ করা যাবে? পদ্মপুরাণ আমাদের বলছে, অবৈষ্ণবের মুখ থেকে উদ্গীর্ণ হরিকথা শ্রবণ করা উচিত নয়। সর্বোচ্ছিষ্ট দুধ যেমন বিষাক্ত হয়ে যায়, তেমনি হরিকথা পবিত্র হলেও অবৈষ্ণবের মুখ থেকে নির্গত হলে তা বিষাক্ত হয়ে যায়। এছাড়াও চাণক্য পণ্ডিত বলছেন, সাপ যখন দুধ পান করে সে শুধু তার বিষই বর্ধন করে, তেমনি মূর্খকে সদুপদেশ দান করলে তা শুধু তার ক্রোধই উৎপন্ন করে, উপদেশে তাদের মন শান্ত হয় না। চার্বাক মুনি বলছেন, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, তার জন্য প্রয়োজন হলে ঋণ করেও যত খুশি ঘি খাবে। মৃত্যুর পরে দেহ যখন ভস্মীভূত হয়ে যায় তখন আর পুনর্জন্ম আর কী কষাবাক। এটা কিন্তু উপদেশ না, এটা কিন্তু টিপ্পনী। যে চার্বাক দর্শন যেখানে সবাই বলতো যে এই জীবনই জীবন, আর কোন জীবন আছে, আর কোনো জীবন নেই, তাই এখানে যত পারো আয়ো পিও জিও অ্যাশ করো। তাই এটা কিন্তু টিপ্পনী, এটা কিন্তু উপদেশ না। যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করে যত খুশি ঘি খাবে, তারপরে পুনর্জন্ম হবে না। ঠিক আছে? হরে কৃষ্ণ।